আসসালামু আলাইকুম। তাহলে হোয়াইট ওয়াশ কিন্তু হচ্ছে পাকিস্তান। এটা আপনি ধরে নিতেই পারেন। কারণ আজকে বাংলাদেশের যে দাপট, বাংলাদেশের যে খেলার দাপট ছিল, বিশেষ করে বোলিং এর দাপটের কথা আমি স্পেশালি বলব কিন্তু। যদি আপনি দেখেন যে আগুন ঝরানো যেভাবে বোলিং করছে, মানে ১০ টা উইকেট মনে হচ্ছে যে ভাগ, ভাগ করে নিছে। স্পিনাররা ৫ টা এবং পেসাররা ৫ টা। বিশেষ করে নাহিদ রানার উইকেট বাবর আজম, নাহিদ রানা টু বাবর আজম এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে। কারণ পেসার জার্নিতে একসঙ্গে কিন্তু বাবর আজম এবং নাহিদ রানা খেলেছে এবং নেটে কিন্তু বাবর আজম নাহিদের বলও খেলেছিল। সেই নাহিদ রানাই কিন্তু তুলে নিয়েছে আজকে বাবরের উইকেটটা, যেটা কিন্তু আজকে খেলাটার বিশেষ মুহূর্ত ছিল, স্পেশাল ছিল আমার কাছে মনে হচ্ছে। পাকিস্তানের যে কোয়ালিটির যে অবস্থা, তাতে করে ২৩০-৩৮ আটকে যাওয়া পাকিস্তান এই টেস্টটাও কিন্তু হারার পথেই বলাই চলে। যদি বাংলাদেশের ব্যাটাররা কালকে, বিশেষ করে আমাদের স্পেশাল লর্ড অ্যাসোসিয়েশনের ক্যাপ্টেন মিরাজ যদি একটু রান করে, কারণ বোলিং তার কোনো প্রবলেম নেই, টেস্টে যথেষ্ট ভালো বল করে মিরাজ, তাকে নিয়ে ট্রল করবো না। ব্যাটিংটা তো একটু লাগবে ভাই, সামান্য একটু তো লাগবে। কারণ এতটুকু আপনি ১০ রান ৬ রান দিয়ে তো আর অলরাউন্ডার হতে পারবেন না, তাই না? তো আপনাকে কিছু করতে হবে, ৩০ রান ৫০ রান তো করতে হবে। আজকে যদি আপনি ব্যাটিং স্ট্যান্ড যদি দেখেন বাংলাদেশের, প্রথমে যেহেতু বোলিং নিয়ে আলোচনা করতে চাইছি, বোলিং এর কথাটা প্রথমে আসি আমি। কারণ বোলিং এ যেভাবে বাংলাদেশের বোলাররা কামড়ায় দিছে, তাতে বলার অপেক্ষা রাখে না। প্রথমে খেলাটা শুরু হলো বিনা উইকেটে, শুরু হওয়ার পরে ৫০-এর ঘর না যেতে কিন্তু তিনটা উইকেট, যেখানে তাসকিনের আঘাত ছিল দুর্দান্ত। তাসকিন কিন্তু ৩৭ রানে দুইটা উইকেট নিয়েছে। শরীফুল যদিও উইকেট পায় নাই, বাট সুইং ছিল তার যথেষ্ট ভালো। মেহেদী মিরাজও দুইটা উইকেট নিয়েছে ৯ ওভার বল করে। স্পেশালি নাহিদ রানার কথা আপনাকে বলতে হবে, তিনটা উইকেট, যার মধ্যে একটা বিগ উইকেট ছিল। বাবর আজম খেলার মোড়টাই কিন্তু সেখানে ঘুরে দিয়েছে নাহিদ রানা। তাইজুলও তিনটা উইকেট নিয়েছে, যেগুলো উইকেট ছিল ইম্পর্টেন্ট। এই যে তাইজুল এবং মিরাজ মিলে ৫টা উইকেট এবং পেসার তাসকিন এবং শরীফুল আহ, যদি উইকেট পায় নাই, নাহিদ রানা মিলিয়ে ৫টা। এই যে পেসার এবং স্পিনাররা দুজনে ভাগ করে এত সুন্দরভাবে উইকেট বিলিয়ে নেওয়া, যেটা টেস্ট ক্রিকেটে মনে হয় বাংলাদেশে এর আগে কখনো দেখেনি যতটুকু সম্ভব। তো বাংলাদেশকে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে যে জিনিসটা করতে হবে, কালকে কিন্তু বাংলাদেশের ব্যাটারকে অবশ্যই কিন্তু দায়িত্ব নিতে হবে এবং পাশাপাশি যে আগুন ঝরানো বোলিংটা আছে, সেই বোলিংটা কিন্তু ধরে রাখতে হবে। তবে কিন্তু পাকিস্তানের বিপক্ষে আপনি যদি পারেন হোয়াইট ওয়াশ করা কিন্তু কোনোই ব্যাপার না। আজকে যদি আপনি দেখেন, আজান অলওয়েজ চাপা পিটাইছিল, তারা কিন্তু সকাল সকালে কিন্তু আল্লাহর রাস্তায় আউট করে দিয়েছে। এবং ফজলের কথা যদি বলেন যে নাইজেরিয়ার বল খেলা তাদের কাছে ব্যাপার না, ৩০০-৪০০ রান করবে, জানি না ভাই। প্রেস কনফারেন্সে পাকিস্তানের এসব আবালদের কেন পাঠায় আমি নিজেও জানি না। যেসব আবালেরা খেলার কিছুই বোঝে না, খেলার ক্ষয় বোঝে না মনে হয়, সে টেস্ট ক্রিকেটে আগেই ৪০০ রান করে বসে আছে। মানে কালকে প্রেস ব্রিফিং এ অলরেডি কিন্তু বলেই দিয়েছিল যে মেবি ওটা সম্ভবত খুররাম শেহজাদ হবে আমার জানা মতো, যতটুকু আমি চিনি, নতুন আর কি উনি। তো উনি কালকে যে জিনিসটা বললো ৩০০-৪০০ রান টেস্টে করবে, ভাই খেলার খ না বুঝলে তো ভাই ১০ বলে ১০টা উইকেটও পড়তে পারে। ক্রিকেট খেলা, এটা ক্রিকেট খেলাতে সবই সম্ভব। সেই রানটা কিন্তু তারা ৪০০ তো পরে থাক ২৫০-র ঘরে কিন্তু নিতে পারেনি। তো চাপা পিটানো খারাপ। এবং নাহিদ রানাকে নিয়ে আজান যেভাবে বলেছিল যে নাহিদ রানা বলা খেলা তাহলে ইজি, আমার কিন্তু নাহিদ রানাটা পর্যন্ত আজকে পৌঁছেই নাই। কারণ নাহিদ রানা প্রথম স্পেলে আসে না, প্রথম দিকে বোলিং গেলে তাহলে বুঝতে পারতো যে নাহিদ রানা বল খেলাটা কতটা প্যারা, কতটা জ্বালা। তো যেহেতু পরবর্তীতে যেহেতু ভয়, এতে আগেই আউট হয়ে গেছে। ঠিক আছে, চাপা কিন্তু খুব ভালোই পিটাইছিল। মেন টার্গেট পাকিস্তান হোয়াইট ওয়াশ হচ্ছে বাংলাদেশের সাথে, এটা ধরেই নেওয়া যায়। কারণ বর্তমানে বাংলাদেশের ব্যাটিং যদি আপনি দেখেন আজকে ১১০, তিনটা উইকেট, যেখানে কিন্তু জয়ের স্পেশাল সার্ভিস ছিল আজকে। জয় যেভাবে আজকে ব্যাটিং করেছিল, তাতে করে বাংলাদেশে মনে হচ্ছিল আজকে জয় কিন্তু ওয়ানডে খেলতেছিল। যে খেলাটার দরকার ছিল হচ্ছে মূলত তানজিদ তামিমের, সেই খেলাটা কিন্তু আজকে জয় খেলে দিয়েছে এবং দেখার মতো ছিল। বলা চলে যে জয় পুরো ইনিংসটাকে এত সুন্দরভাবে কন্ট্রোলে নিয়ে সাজিয়েছে, বলার অপেক্ষা রাখে না। ৬৪ বলে ৫২, কিন্তু দুঃখের বিষয় তাড়াহুড়ো করতে যায় একটু আউট হয়েছে, পরবর্তী স্থির হওয়াটা জরুরি ছিল। বেস্ট অফ লাক বাংলাদেশ, স্পেশালি হোয়াইট ওয়াশ হচ্ছে পাকিস্তান, এটা ধরে নেওয়া যায়। ধন্যবাদ বাংলাদেশের বোলিং ইউনিট, ভালো থাকুন, সালাম আলাইকুম।